হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে নিউমেরিক্যাল মেথডস এর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এবং নিউমেরিক্যাল মেথডস এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে নিউটনস মেথড, বা আমরা অনেক সময় নিউটন র্যাপসন মেথডও বলে থাকি। তো এই নিউটন র্যাপসন মেথডে আমরা কি করে থাকি, সাধারণত হচ্ছে একটা ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনের হচ্ছে রুটটা কি কি সেটা আমরা বের করি। এবং হচ্ছে এই কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেই ইকুয়েশনটা হচ্ছে সলিউশনটা বের করে থাকি। হ্যাঁ, তো আমরা এখানে একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে যে অ্যাপ্লাই নিউটনস মেথড টু ফাইন্ড বোথ রুটস অফ দ্য ফাংশন। মানে হচ্ছে এই ফাংশনের কয়টা রুট আছে? দুইটা রুট আছে, যে রুটগুলো আমাদের বের করা লাগবে। হ্যাঁ, তো এই ফাংশনের রুটগুলো আবার কোথায়? এই দুইটা রুট আছে হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে। হ্যাঁ, এই 0 থেকে 3 এই রেঞ্জের মধ্যে দুইটা রুট আছে, এটা আমাদের বের করা লাগবে। এবং প্রিন্ট আউট দ্য সিকোয়েন্স অফ ইটারেশনস, অর্থাৎ ইটারেশনের যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো শো করানো লাগবে। তারপরে হচ্ছে দ্য এরর্স আই, মানে ইআই, অর্থাৎ এররটা শো করা লাগবে। এবং অ্যান্ড দ্য রিলেভেন্ট এরর রেশিও, অর্থাৎ EI+1 বাই হচ্ছে আই স্কোয়ার, অর হচ্ছে EI+1 বাই EI। তো আমরা হচ্ছে দুইটাই শো করাবো, রিলেভেন্ট এরর রেশিও যেটা, দুইটাই শো শো করায় দেখাবো। তো এটা হচ্ছে আমরা কিভাবে ম্যাটল্যাবে সলভ করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা চলো দেখে নিই। এটার জন্য আমি ফার্স্টে একটা লাইভ স্ক্রিপ্ট ওপেন করলাম। লাইভ স্ক্রিপ্ট ওপেন করে আমি আউটপুটটা ইনলাইন শো করাতে চাই, এই জন্য হচ্ছে ইনলাইন আউটপুট দিয়ে দিলাম। তো তারপরে কি আমরা একটু জুম করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় লেখাগুলা। তো এরপরে হচ্ছে আমি এটা সেভ করে নেব। এটা সাপোজ হচ্ছে নিউটন নামে সেভ করলাম। হ্যাঁ, নিউটন নামে সেভ করলাম। আচ্ছা, সেভ হয়েছে। এরপরে দেখো আমি ফার্স্টে কি করব, ক্লিয়ার দিয়ে নেব, ক্লিয়ার। তারপরে হচ্ছে যারা নর্মাল স্ক্রিপ্ট ফাইলে কাজ করো তারা ক্লিয়ারের সাথে হচ্ছে একটা সেমিকোলন দিয়ে সিএলসি দিয়ে লিখে নিবা, এরকম ভাবে, যে সিএলসি এখানে দিলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে যে কাজটা করা লাগবে, আমরা সিম্বলিক এক্সপ্রেশন নিয়ে কাজ করব, এই জন্য হচ্ছে সিমস, তারপরে এখানে ভেরিয়েবল ছিল এক্স, এটা। এরপরে হচ্ছে আমাদের ফাংশনটা ডিফাইন করে দেওয়া লাগবে। হ্যাঁ, ফাংশনটা দেখো কিরকম ছিল, এই যে এই এফ অফ এক্স ইকুয়াল 14x, তারপরে কি ই টু দি পাওয়ার x-2 এরকম। তারপরে এই যে এই টাইপের যে ফাংশনটা আছে এটা হচ্ছে আমরা এখন লিখে দেবো। হ্যাঁ, তো ফাংশনটা কি ছিল, এফ অফ এক্স সমান 14 ইন্টু হচ্ছে এক্স ইন্টু ইএক্স পি অফ x-2। হ্যাঁ, এরকম। তারপরে হচ্ছে -12 ইন্টু ইএক্সপি, অর্থাৎ ই টু দি পাওয়ার x-2 এরকম ছিল, x-2। তারপরে ছিল হচ্ছে 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 বা 7x কিউব ছিল। পরে হচ্ছে প্লাস 20 ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে 2। হ্যাঁ, তারপরে -26 ইন্টু হচ্ছে এক্স প্লাস কি 12। হ্যাঁ, এটা। তো আমরা এখন একটু রান করে দেখি কিরকম হয়। তো আশা করি এরকমই ছিল, দেখতে পাচ্ছ। আমরা তাও হচ্ছে একটু দেখে নেই। হ্যাঁ, এরকমই আসছে। হ্যাঁ, তো তারপরে আমাদের এটা হচ্ছে নিউটন রাফসন মেথডের যে ফর্মুলাটা ছিল, সেখানে কিন্তু হচ্ছে এফ এবং এফ প্রাইম দুইটাই লাগে। হ্যাঁ, তো এই জন্য আমরা এই ডিএফ অফ এক্স এটা সমান হচ্ছে কি লিখবো, ডিফ অফ এফ কমা হচ্ছে এক্স। হ্যাঁ, অর্থাৎ এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। এখন দেখি তাহলে। হ্যাঁ, ডিএফ অফ এক্স সমান এই যে এটা এসছে, আশা করি ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের টলারেন্সটা বলে দেওয়া লাগবে। টলারেন্সটা কত ছিল আমরা এখানে বলা নাই, তো আমরা 0.001 নিয়ে কাজ করলাম। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ইটারেশন কত আছে সেটা আমরা দেখবো। সাপোজ এটার টাইটেলটা বা ভেরিয়েবলটা ধরলাম ম্যাক্স 8, হ্যাঁ, এরকম নামে।
তো ম্যাক্সিট সমান হচ্ছে আমরা সাপোজ ম্যাক্সিমাম 50টা ইটারেশন করব আমরা, হ্যাঁ। এই জন্য ম্যাক্সিট 50 নিলাম। তারপরে হচ্ছে ইনিশিয়াল গেসটা দেওয়া লাগবে। তো আমরা ইনিশিয়াল গেসের জন্য একটা ভেরিয়েবল ধরে নিলাম, ইনিশিয়াল গেস, হ্যাঁ, গেস এরকম। তো এখানে স্মল লেটার দিয়ে কাজ করার সুবিধা, তারপর শিফট চাপ লাগবে না। তো ইনিশিয়াল গেস ইকুয়াল হচ্ছে 0 তারপরে 3 এরকম নিলাম, হ্যাঁ। মানে হচ্ছে যে দুইটা রেঞ্জ দেওয়া আছে আমরা ওই দুইটা রেঞ্জের ইয়েতেই ধরলাম যে ইনিশিয়াল গেস এই দুইটা। তো এটা আবার মনে করো না যে রেঞ্জ আর এটা সবসময় সেমই দেওয়া লাগবে, তুমি ওই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ইনিশিয়াল গেস ধরে নিতে পারো, হ্যাঁ। তো আমি 0 আর 3 ধরছি, এখানে 0 তারপরে 2.5 নিতে পারতা, এখানে 1 নিয়ে তারপরে 2.5 নিতে পারতা, এটা যেগুলো তোমার ইচ্ছা, হ্যাঁ। তো তারপরে এখন আমরা ইটারেশনে চলে যাব, যেহেতু দুইটা রুট বের করতে হবে আমাদের। এই জন্য কি করব, ফর কে ইকুয়াল 1 থেকে 2 এরকম নিলাম। তারপরে হচ্ছে পি নট ধরা লাগে। পি নট হচ্ছে আমরা কি ধরবো, এই ইনিশিয়াল গেস প্রথম ইটারেশনের জন্য প্রথমটা ধরবো, হ্যাঁ। তো এই জন্য কি ইনিশিয়াল গেস অফ কে, হ্যাঁ, এটা ধরলাম। তারপরে তারপরে হচ্ছে আমরা সলিউশন করব। এই যে আমাদের এফ অফ এক্স যেটা আছে, এটা হচ্ছে ইনিশিয়াল যে গেস আছে এটার আশেপাশে এটার সলিউশনটা কেমন হয়। এই জন্য কি আমরা যে সলভটা দেব, এইটা হচ্ছে সাপোজ সলিউশন ইকুয়াল, এটা সলভ করা হবে ভিপিএ সলভ দিয়ে, হ্যাঁ, ভিপিএ সলভ। যেহেতু ইনিশিয়াল কেসের আশেপাশে আমি সলিউশনটা চাই, এই জন্য ভিপিএ সলভ দিয়ে কাজ করাটা ইজিয়ার আমার জন্য। তারপরে এফ ইকুয়াল হচ্ছে ইকুয়াল 0 কমা এক্স এর জন্য সলিউশন চাই, আর এটার ইনিশিয়াল কেসটা কি পি নট, হ্যাঁ, এটা গেল। এরপরে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা একটা টেবিল বানাতে চাই। টেবিলের মধ্যে তো অনেকগুলা আমাদের ডাটা লাগবে, তো এই ডাটাগুলোকে সবগুলা আমরা কি করবো, একটা অ্যারের মধ্যে রাখবো, হ্যাঁ। এই জন্য সাপোজ ধরে নিলাম টি সেই অ্যারেটা। তো টি অ্যারেটা প্রথমে আমি এমটি ভাবে ইনিশিয়ালাইজ করলাম, এরপরে আবার আমি এটাকে এইভাবে ইনিশিয়ালাইজ করব যে টি অফ 1 কমা হচ্ছে 1 থেকে 6, হ্যাঁ, মানে এটার কলাম থাকবে 6টা। কি কি কলাম সেটা আমি একটু বলে দিই। ইটারেশন নাম্বারটা একটা কলাম, তারপরে হচ্ছে আমাদের যে সলিউশনটা পেয়েছি এক্সাক্ট সলিউশনটা সেটা একটা কলামে থাকবে, এবং হচ্ছে তারপরে কি এই যে পি এর ভ্যালু যেগুলা সেটা একটা কলামে থাকবে। তারপরে হচ্ছে এরর যেটা ছিল অ্যাবসলিউট এরর বা এরর, সেটা হচ্ছে একটা কলামে থাকবে। তারপরে রিলেভেন্ট এরর যে দুইটা ছিল সেটা আর দুইটা কলাম, মোট 6টা হলো। তো এই জন্য আমি প্রথমে ইনিশিয়ালাইজ করলাম এভাবে যে ফার্স্টে ইটারেশন হয়নি এই জন্য 0, তারপরে এক্সাক্ট সলিউশনটা সলভ, তারপরে হচ্ছে কি পি এর ভ্যালুটা এখানে পি নট ইনিশিয়াল যেটা ছিল, তারপরে হচ্ছে আমাদের এরর গুলা সবগুলো এখন 0 অবস্থায় আছে। তো এটা গেল। এবার আমাদের ইনিশিয়ালাইজেশন শেষ টি এর। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা ইটারেশন করতে থাকবো আবার, মানে একটা একটা করে যে সলিউশন বের করবো এই সলিউশনটার জন্য, হ্যাঁ। তো এখানে কি করব, এই জন্য ফর আই ইকুয়াল 1 থেকে ম্যাক্স ইট, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ইটারেশন যতগুলো আছে ততগুলো ইটারেশন করব। তো তারপরে হচ্ছে কি আমাদের নিউটন রেফসন যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে কি পি সমান পি নট মাইনাস হচ্ছে এফ অফ পি নট বাই হচ্ছে ডিএফ অফ পি নট এরকম। তো এটা হচ্ছে আমরা তাহলে এভাবে লিখবো এফ অফ পি নট বাই ডিএফ অফ পি নট, হ্যাঁ, এরকম। তো এখানে দেখো এফটা কিন্তু আমাদের সিম্বলিক এক্সপ্রেশনে ছিল, ডিএফটাও সিম্বলিক এক্সপ্রেশন। তো এই সিম্বলিক এক্সপ্রেশনের গুণ ভাগ করাটা হচ্ছে অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ। ম্যাটল্যাব এটাকে রান করার সময় অনেক টাইম কিল হয়। এই জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা ভিপিএ দিয়ে নিলে এটার রান টাইমটা কমে আসে অনেক, হ্যাঁ। এই জন্য আমরা ভিপিএ দিয়ে নিলাম। তারপরে হচ্ছে দেখো এখানে এরপরে আমরা এই যে টেবিলের যে অ্যারেটা ছিল এর মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলা স্টোর করতে থাকবো। ভ্যালুগুলা কিভাবে স্টোর করব, সেটা হচ্ছে টি অফ
আই প্লাস ওয়ান, হ্যাঁ, আই প্লাস ওয়ান এইতম রো এর 1 থেকে 6 পর্যন্ত যে কলামগুলো আছে সেগুলোর ভ্যালু কিভাবে দেখাবো? সেগুলোর ভ্যালু হচ্ছে ইটারেশন নাম্বার আই, সলিউশন এক্সাক্ট যেটা ছিল সেটা তো অলওয়েজ সলভ, তারপরে হচ্ছে এখানে পি নটের জায়গায় কি বসাবো? এখানে পি বসাবো। তারপরে হচ্ছে এরর, এররটা কিভাবে বের করবো? সলভ মাইনাস হচ্ছে পি, হ্যাঁ, এটা হচ্ছে একটা এরর, মানে আমরা যেটা ফার্স্ট এরর ছিল অর্থাৎ ই অফ আই। তারপরে হচ্ছে এখানে রিলেভেন্ট এরর গুলো বের করবো। তাহলে কি সলভ মাইনাস হচ্ছে পি ভাগ কি ছিল? ই আই স্কোয়ার, হ্যাঁ। তো এই জন্য কি করবো যে ব্র্যাকেট দিয়ে সলভ মাইনাস পি নট, হ্যাঁ, এইটা কি হবে? স্কোয়ার হবে। ওই যে এইটা ছিল ই আই প্লাস ওয়ান আর এটা ছিল কি ই আই স্কোয়ার। তো ই আই এর জন্য মানে আগের ইটারেশনের যে এররটা সেটা, তো হচ্ছে এই জন্য কি পি নট লিখলাম, হ্যাঁ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের আরেকটা এরর ছিল, জাস্ট এইটাই হচ্ছে স্কোয়ারটা হবে না, হ্যাঁ। এই জন্য কি আমরা কপি করে এখানে জাস্ট লিখে দিলাম, হ্যাঁ। তো এরপরে ক্লোজ করে দিলাম, এরপরে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দিলাম একটা। তো তারপরে হচ্ছে যে আমরা এখন চেক করব যে এই সলিউশন, আমাদের কাঙ্ক্ষিত যে সলিউশনটা সেটা পেয়েছে কিনা, হ্যাঁ। তো সেটার জন্য হচ্ছে আমাদের যে কাজটা করা লাগবে, আমরা এখানে ইফ কন্ডিশন ইউজ করব, অ্যাবসলিউট ভ্যালু অফ সলিউশন মানে হচ্ছে আমাদের যে এক্সাক্ট সলিউশন সেটা মাইনাস পি এ, এটার ভ্যালু হচ্ছে টলারেন্সের সমান অথবা ছোট হয় কিনা, অথবা আমরা আরেকভাবে চেক করতে পারি যে হচ্ছে ভিপিএ অফ এফ অফ পি, এটার ভ্যালু হচ্ছে 0 আসে কিনা, হ্যাঁ, 0 আসে কিনা এইটা। তো তারপরে হচ্ছে দেখো এটা যদি হয় তাহলে কি করব? আমরা রেজাল্ট নামে একটা ইয়ে ধরবো, ফাংশন ভেরিয়েবল ধরবো, যেটার মধ্যে পি এর ভ্যালুটা স্টোর করে ফেলবো, হ্যাঁ। এবং কি করব? এটা হওয়ার পরে ব্রেক দিয়ে দেবো, হ্যাঁ। মানে আমরা এই আই লুপ থেকে বের হয়ে যাব, অর্থাৎ ইটারেশন আর করবো না, হ্যাঁ। তো তারপরে এখানে যদি না হয়, মানে এটা যদি না হয় তাহলে কি আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করা লাগে। এই জন্য কি এলস আমরা কি করব? পি নট, যেটা পি নট ইকুয়াল কি হবে? পি, হ্যাঁ, অর্থাৎ পি এর ভ্যালুটা পি নটের মধ্যে আমরা স্টোর করে রাখবো, ঠিক আছে। তো তারপরে এখন দেখো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে চেক করব যে এই ইটারেশনের ভ্যালুটা মানে ম্যাক্সিমাম ইটারেশনের সমান হয়ে গেছে কিনা, হ্যাঁ। তো এই জন্য ইফ আই ইকুয়াল ইকুয়াল ম্যাক্স ইট, মানে ম্যাক্সিমাম ইটারেশন হলো কিনা, ম্যাক্স ইট, এটা যদি হয় তাহলে কি শো করব যে দিস কি মোর ইটারেশন নিডেড, হ্যাঁ, এরকম। তো মানে এই ইনিশিয়াল গেসের জন্য আমাদের ইটারেশন আরো দরকার। তো এই জন্য কি এখানে লিখবো মোর ইটারেশন, ইটারেশনস মি ডেড, হ্যাঁ, এরকম লিখে দেবো। এরপরে যদি না হয়, অর্থাৎ ইটারেশনের ভ্যালুটা যদি ম্যাক্সিমাম ইটারেশনের সমান না হয় তাহলে কি হবে? তখন এলস আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এক্সাক্ট সলিউশন এটার সাথে কোনটা সেটা দেখাবো, তারপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন কোনটা সেটা দেখাবো, তারপরে কয়টা ইটারেশন লাগলো সেটা শো করাবো, হ্যাঁ, এরকম। তো এটার জন্য দেখো আমরা যে কাজটা করব, এটা এফ প্রিন্ট এফ দিয়ে আমরা লিখবো। তো এফ প্রিন্ট এফ, তারপরে হচ্ছে এখানে এক্সাক্ট রুট ইজ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে জাস্ট একটা ফরম্যাট স্পেসিফায়ার, সাপোজ আমি 10 ডিজিট আর ডেসিমাল পয়েন্টের পরে হচ্ছে 6 ডিজিট শো করাবো, এই জন্য এটা লিখলাম। তারপরে হচ্ছে কমা দিয়ে আমাদের যে এক্সাক্ট সলিউশনটা ছিল সেটা আমরা কি নামে সেভ করছিলাম? সেটা হচ্ছে সল নামে সেভ করছিলাম, হ্যাঁ, বা স্টোর করছিলাম। তারপরে কি দেখো, তারপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেট যে রুট সেটা এফ প্রিন্ট এফ হচ্ছে
এই প্রিন্ট এফ, তারপরে কি এখানে আমরা লিখবো অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট রুট ইজ, অ্যাপ্রক্সিমেট রুট ইজ, তারপরে এখানে পার্সেন্টেজ দিয়ে 10 ডিজিট, 0.6 হচ্ছে ডেসিমালের পরে হচ্ছে 6 ডিজিট এখানে। তারপরে কি করব, আমরা রেজাল্ট যেটা আছে সেটা লিখে দেবো, হ্যাঁ। এরপরে আমরা কয়টা ইটারেশন আছে সেটার জন্য কি এফ প্রিন্ট এফ, তারপরে হচ্ছে ইটারেশন নিডেড, হ্যাঁ, ইটারেশন নিডেড, তারপরে জাস্ট পার্সেন্টেজ দিয়ে তুমি আইও দিতে পারো ডিও দিতে পারো, আমি আই দিয়ে লিখলাম, দিয়ে হচ্ছে আই, হ্যাঁ। তারপরে এখানে আমরা এটা যদি দিই তাহলে দেখি রান করে কি আসে। তো দেখো এখানে কিন্তু দুইটা রুট যে ছিল, দুইটা রুট কিন্তু চলে এসেছে। এক্সাক্ট রুট দেখো 0.857143, অ্যাপ্রক্সিমেটটা দেখো এক্সাক্ট এরকমই আসছে। ইটারেশন লাগছে 6টা। আর আরেকটা রুট বের করার সময় এক্সাক্ট রুট ছিল 2, এখানে অ্যাপ্রক্সিমেট রুট দেখাইছে হচ্ছে 2.000 হচ্ছে 8। এখানে ইটারেশন লাগছে কয়টা, 30টা, হ্যাঁ। তো আমরা যদি ইনিশিয়াল গেস হচ্ছে একটু পরিবর্তন করে দেখি, তো এখানে আমরা যদি 2.3 নিয়েছিলাম, এটা যদি 2.5 নিই তাহলে কিরকম আসে। তো রান করে দেখি। তো এখানে দেখো এখানে কিন্তু ইটারেশন আরো দুইটা কমে গেছে, হ্যাঁ। তো এই জন্য দেখা যাচ্ছে ইনিশিয়াল গেসের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি এখানে সাপোজ 3ই রাখি, দিয়ে হচ্ছে রান করি। তো এখানে কিন্তু হচ্ছে এই যে ইটারেশন যে টেবিলগুলো সেটা কিন্তু শো করছে না, হ্যাঁ। তো ইটারেশন টেবিল যেটা আছে সেটাকে শো করানোর জন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কয়েকটা ভেরিয়েবল নতুন করে ধরবো। ইটারেশন নাম্বার এটা নামে একটা ভেরিয়েবল ধরলাম বা একটা ভেক্টর ধরলাম, যেটার মধ্যে কি টি অফ, এখানে সবগুলা রো থাকবে এবং কলাম কত, ফার্স্ট কলামটা থাকবে, হ্যাঁ। তারপরে আমি এটাকে একটু কপি করে রাখি বার করে লেখার চেয়ে। আচ্ছা, এরপরে দেখো এরপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এক্সাক্ট রুট, হ্যাঁ। এখানে এক্সাক্ট রুট এই নামে হচ্ছে একটা ভেরিয়েবল ধরলাম, যেটার মধ্যে কি এই টি এর সেকেন্ড কলামে যে এলিমেন্ট সেটা থাকবে। তারপরে হচ্ছে এখানে কি এখানে অ্যাপ্রক্সিমেট রুট এরকম দেব নাম, অ্যাপ্রক্সিমেট রুট, হ্যাঁ, রুট এই নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, যার মধ্যে কি থাকবে, ডাবল ইকুয়াল হয়ে গেল, যার মধ্যে হচ্ছে এই টি এর 3 নম্বর কলামে যে জিনিসগুলো ছিল সেটা থাকবে। পরেরটা কি এরর, এটা সমান হচ্ছে টি এর যে 4th কলামের যে জিনিসগুলো ছিল সেটা থাকবে। এরপরে আমরা সাপোজ হচ্ছে সেকেন্ড, এখানে তো আর ওইভাবে লেখা সম্ভব না যে রিলেভেন্ট এররের যে জিনিসগুলো ছিল ইআই বাই সামথিং এরকম ভাবে তো লেখা সম্ভব না, এই জন্য আমরা এটাকে ধরলাম যে সেকেন্ড এরর, হ্যাঁ, সেকেন্ড এরর এই নামে হচ্ছে ভেরিয়েবলটা ডিফাইন করলাম, করে হচ্ছে এটা কি 5th কলামে যেটা ছিল সেটা থাকবে। তারপরে হচ্ছে পরেরটাকে আমরা থার্ড এরর এভাবে ধরলাম, এটা সমান হচ্ছে 6th যে কলামটা সেটা, হ্যাঁ, দিয়ে আমরা জাস্ট হচ্ছে টেবিলের মধ্যে এটা বসায় দেবো, টেবিল। তারপরে হচ্ছে এখানে কি ফার্স্টে হচ্ছে ইটারেশন নাম্বার, দেন হচ্ছে এক্সাক্ট রুট, তারপরে হচ্ছে কি এক্সাক্ট রুটের পরে হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট রুট, তারপরে হচ্ছে আমাদের এরর, তারপরে হচ্ছে সেকেন্ড এরর, তারপরটা হচ্ছে থার্ড এরর, হ্যাঁ, থার্ড এরর। তো এবার হচ্ছে আমরা একটু রান করে দেখি তাহলে কি অবস্থা হয়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আউটপুটটা চলে এসছে, হ্যাঁ। আমি একটু জুম আউট করি তাহলে দেখো এখানে এই টেবিল সহকারে কিন্তু এই যে আমাদের যেগুলো যেভাবে দেখাতে বলছিল
সেগুলো কিন্তু চলে এসছে। হ্যাঁ, এখানে সেকেন্ড আমরা এরো এটা আর দিইনি, একটা আর তারপরে হচ্ছে রান করি। হ্যাঁ, এখানে দেখো রুট গুলো দেখাচ্ছে, এই যে এক্সাক্ট রুট কোনটা, অ্যাপ্রক্সিমেট রুট কোনটা, এবং কোন ইটারেশনে কেমন রেজাল্ট ছিল সেগুলো দেখাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু চাইলে খুব সহজেই আমরা ম্যাটল্যাব ব্যবহার করে নিউটন র্যাপসন মেথডের সবগুলা রুট বের করতে পারি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এটা দুইটার জন্য ছিল, এই জন্য কে এর ভ্যালু আমরা এখানে 1 থেকে 2 নিয়েছিলাম। এখানে দেখো 1 থেকে 2 নিয়ে কাজ করছি। যদি আরো বেশি রুট থাকে তাহলে হচ্ছে আমরা আরো বেশি নিয়ে কাজ করব, এবং ইনিশিয়াল যে গেসটা আছে সেটা হচ্ছে একটু পরিবর্তন করার ট্রাই করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই জানাবে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এটা তোমাদের একটু দেখাবো যে 2016 ভার্সনে এটা কাজ করে কিনা। হ্যাঁ, তো এটার জন্য জাস্ট আমি আউটপুটটা ক্লিয়ার করে দিলাম। তারপরে হচ্ছে এখানে কন্ট্রোল কন্ট্রোল সি অর্থাৎ সবগুলা কপি করে নিলাম, নিয়ে এখানে আমি 2016 ভার্সন ম্যাটল্যাব 2016 যেটা আছে সেটা ওপেন করলাম। এবার জাস্ট পেস্ট করে দিলাম। আমি এখন হচ্ছে রান দেব। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে। এই যে এফ অফ এক্স এর ভ্যালু এটা, ডি এফ এফ এক্স এটা ছিল, এক্সাক্ট রুট হচ্ছে এটা, তারপরে অ্যাপ্রক্সিমেট রুট এটা, ইটারেশন কয়টা দরকার হয়েছে এরকম। টেবিলটাও দেখো খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে বাকি আরো যেসব কলাম ছিল এটার জন্য তুমি এই যে কার্সর দিয়ে এটা হচ্ছে 12টাকে ডানে বামে নিলেই হবে। তারপরে এখানে পরের যে রুটটা ছিল সেটাও দেখো বের হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এটা 2016 ভার্সনে সেম কোডটা হচ্ছে রান করে, কোনো সমস্যা হবে না আশা করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবে। আর এগেইন ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।